যদি আপনি গরিব ঘরে জন্মগ্রহণ করেন এটা আপনার ভুল নয়। যদি আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করেন দ্যাট ইজ ইউর গ্রেট মিস্টেক। এটা আপনার চরম ভুল। আপনি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করে নিজের ভাগ্যকে দোষারোপ করে ঘরে বসে থেকে নিজেকে অপদার্থ হিসেবে গড়ে তুলুন, এই ভিডিওটি আপনার জন্য। আপনি গরিব, আমার বাবা গরিব, আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, বাহ কি সুন্দর সস্তা একটি কস দেখিয়ে আপনি নিজেকে অপদার্থ বানিয়ে রেখেছেন। শুনুন এই গরিব, শুনুন, আপনি প্রতিদিন যদি নিজেকে 1% করে উন্নতি করেন, বৎসর শেষে 365% আপনি নিজেকে উন্নতি করবেন। আপনি গরিব, ভাগ্যকে দোষারোপ করছেন, কিন্তু নিজের যে এই ডিজিটাল যুগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কোনো না কোনো কিছু শিখতে হবে, সেটা আপনার মাথায় নাই। আপনি গরিব, ননসেন্স, ইডিয়েট। একটি স্কিল নির্ধারণ করেন, যে স্কিলটা আপনি ওই স্কিলের মাস্টার হবেন। যে কোনো একটা স্কিল নির্ধারণ করেন যে আমাকে এই কাজটা শিখতেই হবে, যে কাজটা শিখলে ভবিষ্যতে আপনার রিজিকের এবং আপনার ইনকামের কোনো চিন্তা করতে হবে না। তাই প্রতি মুহূর্তে সেই স্কিলটাকে নিয়ে কাজ করুন, শেখার চেষ্টা করুন। গরিবী হালত কখনোই থাকবে না ইনশাআল্লাহ। কোনো কাজকে ছোট করে দেখবেন না। যখনই দেখবেন সেখানে সুযোগ আছে কাজ করার, ওই সুযোগ গ্রহণ করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। পরিবারের সদস্যদেরকে বোঝা না ভেবে প্রেরণা ভাবুন। আগামী 5 বছরের লক্ষ্য নির্ধারণ করুন। আগামী 5 বছরের পর নিজেকে কোথায় দেখতে চান, নিজের কি কি সম্পদ আপনি দেখতে চান, সেই লক্ষ্য নির্ধারণ করে সেইভাবে কাজ করুন, এগিয়ে চলুন সমৃদ্ধির লক্ষ্যে, উন্নতির লক্ষ্যে। মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো নয়। আপনার প্রতিটি সমস্যা আপনার একাই মোকাবেলা করতে হবে। তাই প্রতিটি সমস্যা সমাধানের মন ও মানসিকতা তৈরি করুন, যে এটা আমার সমস্যা, আমাকেই সমাধান করতে হবে আল্লাহর রহমত দ্বারা। সেই মন ও মানসিকতা তৈরি করুন। আর হ্যাঁ, নিজেকে অন্যদের চাইতে এক ধাপ এগিয়ে রাখতে একে টিভির সঙ্গেই থাকুন। জি হ্যাঁ, অন্যকে মোটিভেশন দিয়ে নিজেকে মোটিভেটেড রাখার নামই আহমেদ কাউসার। থ্যাংক ইউ সো ভেরি মাচ।